আজাদ রহমান শেখ আজকে 50 সদস্য। আজকের এই কাপটার নাম আছে 50 সদস্য কাপ 2024। সে 50 সদস্য হওয়ার আগে থেকেই কিন্তু এই খেলাটা পরিচালনা করে। খেলা কিন্তু পরিচালিত হয় তার প্রিয় ভাই, তার একমাত্র প্রিয় ভাই, তার হঠাৎ অকাল মৃত্যু এবং তার ভাইপো সেও হঠাৎ করে মৃত্যুবরণ করে। তাদের দুজনাকার স্মৃতির উদ্দেশ্য নিয়ে আজাদ রহমান শেখ তার ব্যক্তিগত উদ্যোগে আমরা সবাই খেলাতে থাকেন। তিনি প্রতি বছর এই খেলাটা দেয়। আমরা যেহেতু তিনি এখন 50 সদস্য, তাই আমরা এই কাপটার নাম রেখেছি 50 সদস্য কাপ 2024। তার আগেও তিনি কিন্তু এই খেলা পরিচালনা করেছেন। আপনারা খুব ভালো করেই জানেন যে আজাদ রহমান শেখের নেতৃত্বে আমরা বৈকান্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বর্ধমান 2 নম্বর ব্লকে, আর কোথাও হয় কিনা জানি না, কিন্তু বর্ধমান 2 নম্বর ব্লকের মধ্যে বৈকান্তপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা আমাদের প্রিয় বিধায়ককে সম্মান জানিয়ে প্রতি বছর MLA কাপ ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে থাকি কেমব্রিজ মাঠে, সেটাও আপনারা জানেন। আমরা চাই বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি খেলার মাঠকে যেমন মানুষের কাছে ফিরিয়ে আনতে চেয়েছেন, বৈকান্তপুর 1 অঞ্চলও চাই আজাদ রহমান শেখের নেতৃত্বে, আমাদের সকলের অভিভাবক তার নেতৃত্বে আমরাও চাই বৈকান্তপুর 1 অঞ্চলে আবার যেন প্রাণবন্ত হয়ে ওঠে ফুটবল মাঠ। সেটাই আমরা চেষ্টা করেছি আজকে। আগামী দিনে আবারও ক্রিকেট খেলাও হবে, প্রতিটি খেলাই হবে, প্রতিটি জায়গায় প্রতিটি মাঠে খেলাধুলার মধ্য দিয়ে বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি যেটা চেয়েছেন সেটা আমরা বৈকান্তপুর 1 অঞ্চলে প্রতিষ্ঠা করি। কটা টিমের খেলা? আজকে 16টা টিমের খেলা হয়েছে। বিধায়ক সাহেব আজকে একটা প্রস্তাব রাখলেন, আপনারাও ছিলেন। খেলাটা একটু দেরি হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল, তার জন্য বিধায়ক সাহেব প্রস্তাব রেখেছেন আজাদ রহমানের কাছে এবং ক্লাবের সকল সদস্যর কাছে। আমরাও আনন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছি যে আগামী বছর 2025 সালে যখন সদস্য কাপ 50 সদস্য কাপ হবে, সেই খেলাটা 2 দিন ধরে অনুষ্ঠিত হবে। 16টা টিমেরই হবে, কিন্তু খেলাটা 2 দিন হবে। আজকে কোন কোন দল জয়ী বিজয়ী হলো? আজকে কালীমাতা মা কালী, মা একাদশ এখানকার লোকাল টিম তারা বিজয়ী হয়েছে, আর টালি তারা বিজিত হয়েছে। টালি তো খুব ভালো খেলা খেলেছে, মা একাদশও খুব ভালো খেলা খেলেছে। যতগুলো টিম এসেছিলো প্রত্যেকেই খুব ভালো খেলা খেলেছে। 19-20 খেলা হয়েছে, 19-20-এর মধ্যে একজন তো জিতবে, একজন পরাজিত হবে, এটাই নিয়ম। সেই নিয়মেই কিন্তু আজকে টালি পরাজিত হয়েছে। বৈকুণ্ঠপুর 1 গ্রাম পঞ্চায়েত খেলাধুলায় এগিয়ে, কিন্তু অন্যান্য গ্রাম পঞ্চায়েতকে কি আপনি এগিয়ে আসার আহ্বান জানাবেন এই খেলাধুলা নিয়ে? আমরা তো বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি যেটা বলেছেন তার জন্যই তো আজকে খেলার মাঠে প্রাণবন্ত দেখতে পাচ্ছেন। আগে যে খেলার মাঠে কেউ ফুটবল খেলতে আসতো না, কোনো একটা ফোনে মোবাইল নিয়ে বসে থেকে মোবাইলে গেম খেলতো, কিন্তু এখন কি দেখছেন বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে সচল করেছেন, অর্থনৈতিক সাহায্য দিয়ে সচল করে আবারও প্রত্যেকটি মাঠকে সচল করে দিয়েছেন। প্রতিটি মাঠেই খেলা চলছে, যেখানে যেখানে চলছে না আমরা অনুরোধ করব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, আমাদের ব্লকের অভিভাবক ছিলেন, আমাদের বিধায়ক ছিলেন, তাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে প্রতিটি অঞ্চলেই যেন এই খেলাধুলা হয়। যদি আপনারা বলছেন যে হয় কি না, কিন্তু আমি জানি বৈকান্তপুর 2 নম্বর অঞ্চলে কিছুদিন আগে ফুটবল প্রতিযোগিতা হয়েছে। বরচুল গ্রাম পঞ্চায়েতের, বরচুল 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হয়েছে। ফুটবল প্রতিযোগিতা কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই চলছে এবং আগামী দিনে আরও বড় করে চলবে। আমরা চাই বাংলার মা যেটা চেয়েছে সেটা মাঠকে প্রাণবন্ত করতে, আমরা মাঠকে প্রাণবন্ত রাখি ছাত্রা মহাশয়াকে। আজকের চ্যাম্পিয়ন, আজকের খেলার চ্যাম্পিয়ন মা একাদশ। দিব একটু জয়তনীয় করতেন নামে। মা একাদশ মা একাদশ লোকাল টিম, গ্রামের টিম।